রূপে গুণে কৌশিকীর ভক্তরা তাকে তুলনা করেন সাক্ষাৎ দেবী সরস্বতীর সাথে। তিনি কিন্তু বিনয়ের সাথেই গ্রহণ করেন ভক্তদের ভালোবাসা। সঙ্গীত জগতে যাদের ঈশ্বর জানেন তাদের নামের মতোই যখন কৌশিকীর নামের সাথেও জুড়ে যায় বিদুষী খেতাবটি, তখন মাঝে মাঝে বিব্রত বোধ করেন এই শিল্পী। গুরুর জায়গাটা ভগবানের মধ্যে, যাদের সঙ্গীতের প্রতি এই ফিলিংগুলো নিয়ে আমি বড় হয়েছি, যে বিশেষণগুলো তাদের জন্য অ্যাপ্লাই হয় সেটা কখনোই আমার জন্য উপযোগী মনে হতে পারে না। তার মতে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি আগ্রহী হয়ে ওঠার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম দরকার। If you keep on giving them a taste of classical music in whatever form, when they start listening to it and when they start appreciating it, then in the herd of 50,000 people, there'll be 5 people who will be hungry of excellence. গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সারেগামাপাতে বিচারকের আসনে দেখা গেছে কৌশিকীকে। ভালো শিল্পী তৈরিতে কতটা অবদান রাখতে পারে এমন রিয়েলিটি শোগুলো। যদি এরকম 10টা রিয়েলিটি শো থেকে 2টো বাচ্চা পাওয়া যায় যে গান বাজনাটাকে ভালোবাসার জন্য ভালোবাসে, গান বাজনা থেকে স্টারডম চাই বলে ভালোবাসে। বাবা এবং একাধারে গুরু পণ্ডিত অজয় চক্রবর্তীর প্রসঙ্গ ছাড়া কৌশিকীর সাথে সমস্ত আলাপই অসম্পূর্ণ। ওনার সঙ্গে আমার রিলেশনশিপটা বাবার সঙ্গে ভীষণ বেশি টিচার আর মানে গুরু আর শিষ্যের, মানে যতটা বাবার মেয়ের। গুরু মানে একটা অদ্ভুত, মানে ইটস আ মিক্সচার অফ অ্যাফেকশন, অ্যাটাচমেন্ট, লাভ, রেসপেক্ট। তাওহিদা সুমি, ৭১, ঢাকা।